মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এর ফেব্রুয়ারির পাশের হার 51.54% এবং জিপিএ প্রাপ্ত মোট পরীক্ষার্থীর সংখ্যা 2000, জিপিএ 5 প্রাপ্ত মোট পরীক্ষার্থীর সংখ্যা 2684। ময়মনসিংহ উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 এক নজরে সারাংশ। এই বোর্ডের অধীন ফরম পূরণকারী পরীক্ষার্থীর সংখ্যা আছে বলে আমাদের কাছে মনে হয় 79,237 জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা 75,855 জন এবং পাশের হার 51.54%। শতকরা 51.54%, অর্থাৎ 51.54%। এতে আমাদের দেখা যাচ্ছে যে ছাত্রদের পাশের হার হচ্ছে 43.83, ছাত্রীদের হচ্ছে 55.70। জিপিএ 5 প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 2684 জন। আর আমাদের মোট কেন্দ্র 106টি, যা আমরা আগে উল্লেখ করেছি। এবং শাখা ভিত্তিক ফলাফল: বিজ্ঞান শাখা 73.90%, মানবিক শাখা 45.66%, ব্যবসায় শিক্ষা শাখা 41.12%। জেলা ভিত্তিক পাশের হার: ময়মনসিংহ বিভাগের 4টি জেলা। ময়মনসিংহ জেলাতে পাশের হার 55.46%। শেরপুর জেলা 48.69%, জামালপুর জেলা 47.41% এবং নেত্রকোনা জেলা 47.39%। মোট জিপিএ 5 2684 জন, আমরা আগে উল্লেখ করেছি। এই হচ্ছে মোটামুটি ফলাফল। কম হওয়ার বিভিন্ন কারণ আছে বলে আমাদের কাছে মনে হয়। তার মধ্যে প্রথমত শিক্ষার্থীদের মনোযোগের অভাব, পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব, পর্যাপ্ত প্রশিক্ষিত ভালো মানের শিক্ষকের অভাব, বিশেষ করে ইংরেজি, আইসিটি, তারপর হিসাব বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। এগুলো হচ্ছে সাধারণভাবে আমাদের কাছে মনে হয়। এছাড়াও আর্থিকভাবে সচ্ছল প্রতিষ্ঠানগুলো আরও ভালো প্রতিষ্ঠানে চলে যায়, ময়মনসিংহ পড়াশোনা কম করে আরও ভালো প্রতিষ্ঠানে চলে যায়, এটাও একটা কারণ হতে পারে। আর আরেকটি বড় কারণ আমাদের কাছে মনে হয়েছে যে গ্রামাঞ্চলে, বিশেষ করে উত্তরাঞ্চল, হাওড়াঞ্চল, সীমান্তবর্তী অঞ্চল সহ যেসব প্রত্যন্ত অঞ্চলে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধার অনেক ঘাটতি আছে বলে মনে হয়। এই জন্য পাশের হারটা তুলনামূলকভাবে একটু আমাদের কাছে মনে হয়। ধন্যবাদ। একটি হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট, আরেকটি হচ্ছে হালিয়াজুরি একটি প্রতিষ্ঠান, আব্দুল জব্বার রাবিয়া খাতুন গার্লস হাই স্কুল, আর উত্তর জিতর হাই স্কুল অ্যান্ড কলেজ কিশোরগঞ্জ, এই 3টি প্রতিষ্ঠান। আর আমাদের সংখ্যায় ফেলের শতভাগ ফেল প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 15। তো 15টি হলেও এদের শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। 15 শিক্ষার্থী মিলে মোট পরীক্ষার্থী হচ্ছে মাত্র 132। তার মধ্যে 10-এর নিচে আছে 11টি প্রতিষ্ঠান, মানে 2, 3, 5, 7 এরকম। আর 10-এর উপরে আছে মাত্র 4টি। সব মিলিয়ে 132 জন পরীক্ষার্থী 11টি প্রতিষ্ঠান। কাজে এই শতভাগ ফেল করলেও ফলাফলে খুব একটা প্রভাব পড়ছে বলে মনে হয়।